তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন উঠে কর্মকাণ্ড নিয়ে। বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য কদিন পরপরই সংবাদ মাধ্যমের শিরোনাম হন। নিষেধাজ্ঞা আর কত সব নেতিবাচক কথা। খেলোয়াড় এমন হলে তার ভক্তদের শ্বাস নেওয়া দুষ্কর। সাব্বির রহমান অবশ্য আজ তার ভক্তদের বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন। বিপিএলে টানা 6 ম্যাচে রান খরায় ভোগার পর এই ব্যাটসম্যান আজ যে ইনিংস খেললেন তাতে তার সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন, এতদিন লুকিয়েছিলে কোন কোটরে? অবশ্যই বাজে ফর্মের কোটরে। সাব্বির যেন নিজেই নিজেকে বন্দী করেছিলেন। গত 6 ম্যাচের মধ্যে 2-3টিতে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। অথচ শুধু বিপিএল নয়, গোটা সংক্ষিপ্ত সংস্করণই তো সাব্বিরের ক্রিকেট। মারমার কাটকাট ব্যাটিং। সাব্বির আজ ফিরে পেলেন সেই ব্যাটিং। সিলেট সিক্সার্সের হয়ে নেমেছিলেন ওপেনিংয়ে, খেলেছেন 19.1 ওভার পর্যন্ত। 6 ছক্কা ও 5 চারে তার 51 বলে 85 রানের ইনিংসটি ভক্তদের জন্য সত্যি ভীষণ খরতাপে এক পশলা বৃষ্টির মতো। কতদিন পর তিনি রানের দেখা পেলেন। বিসিএলে গত বছরের নভেম্বরে নর্জনের হয়ে 50-র মুখ দেখেছিলেন সাব্বির। এরপর ছোট বড় দৈর্ঘ্যের ম্যাচ মিলিয়ে 10 ইনিংস পর সাব্বির দেখা পেলেন আরেকটি 50-র। সেঞ্চুরির সুবাস ছড়ানো তার ইনিংসে ভর করে 4 উইকেটে 194 রান তুলেছে সিলেট। 27 বলে 47 রানে অপরাজিত ছিলেন পুরান। 3 ছক্কা ও 4 চারে ইনিংসটি সাজান তিনি। দলটির সংগ্রহ 200কে টপকে যেত যদি টপ অর্ডার সাব্বিরকে যোগ্য সঙ্গ দিতে পারত। ওপেনে তার সতীর্থ লিটন 11 রানে ফেরার পর সাব্বির এক প্রান্তে আগলে রেখেছিলেন নিজ দায়িত্বে। শুধু আগলে রাখা নয়, বাজে বল পেলে কিংবা ভালো বলকে বানিয়ে দুর্দান্ত সব স্ট্রোক খেলেছেন। এই যেন সেই পুরনো সাব্বির। মিডল অর্ডারে আফিফ হোসেন ও ডেভিড ওয়ার্নার দুজনেই আউট হয়েছেন 19 রান করে। নিকোলাস পুরান যা একটু সঙ্গ দিয়েছেন সাব্বিরকে। 78 রানের জুটি করেছেন দুজন। 13তম ওভারে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফির বলে লং অনে ক্যাচ দেন ওয়ার্নার। এবার বিপিএলে এটাই তার শেষ ম্যাচ। ওয়ার্নার ফেরার সময় সিলেটের স্কোর 3 উইকেটে 103। সাব্বির ততক্ষণে 50 তুলে নিয়েছেন, সেটিও মাত্র 34 বলে। ঝড় যে উঠছিল তা তো বোঝাই যাচ্ছে। 50-র আগেই সোহাগ গাজী, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজাদের কখনো রাউন্ডা উইকেটে আবার কখনো জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মেরেছেন সাব্বির। বল বাতাসে ভেসে পৌঁছেছে সীমানার বাইরে। 50-র পর এই সাব্বির আরও আক্রমণাত্মক। 14তম ওভারে গেলকে মারলেন 1 ছক্কা ও 1 চার। ধারাভাষ্যকাররা বলছেন সাব্বির আজ রাউন্ডা উইকেটে আসা মানে বল সীমানার বাইরে। ঠিক তাই, ক্রিজ ছেড়ে 2 পা এগিয়ে প্রায় সব ডেলিভারি ব্যাটের মাঝে লাগিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই ব্যাটসম্যান। 17 ও 18 ওভারে সাব্বির ও পুরানের যৌথ প্রযোজনায় মোট 35 রান তুলেছে সিলেট। গেলের করা পরের ওভারে সাব্বির একাই তুলেছেন 14 রান। তখনই সাব্বিরের ব্যাটে আরেকটি বিপিএল সেঞ্চুরির সুবাস পেয়েছিল অনেকে, কিন্তু হঠাৎ করেই স্বপ্নভঙ্গ। শেষ ওভারের প্রথম বলে শফিউলকে লং অফে ছক্কা মারতে গিয়ে সাব্বির রাইলের ওষুধ তালুবন্দি। ততক্ষণে অবশ্য সিলেট সমর্থকদের পয়সা উসুল। দলটির ঘরের মাঠে রান পেয়েছে তাদের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান। আর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া সিলেট এতদিন চুপটি মেরে পড়ে থাকার পর ফিরল স্বরূপে। স্বাগতিক সমর্থকদের পয়সা উসুল হতে আর কি লাগে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।